তারাপীঠে কৌশিকী অমাবস্যায় আগত সুরাপ্রেমীদের জন্য বিশেষ ঘোষণা। উৎসব চলাকালীন টানা 3 দিন বন্ধ থাকবে মদের দোকান। কোটি কোটি টাকার বড় ধাক্কা মদের দোকানে। হাতে গোনা কিছুদিন পরেই তারাপীঠে অনুষ্ঠিত হবে কৌশিকী অমাবস্যা। লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে। আর এই কৌশিকী অমাবস্যা নিয়ে ইতিমধ্যেই নতুন রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন এই বছর অমাবস্যার দিন তারকেশ্বর মন্দিরের আদলে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্প বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত তারাপীঠ একটি সিদ্ধপীঠ নামে পরিচিত এবং আধ্যাত্মিক পরিবেশ এই তারাপীঠের মা তারাকে ঘিরে। পূর্ণ লাভের আশা নিয়ে প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যায় 4 থেকে 5 লক্ষ ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বর জুড়ে। তবে তারাপীঠে আগত বহু ভক্ত তারাপীঠের ধর্মীয় পরিবেশ নষ্ট করে দিচ্ছেন কৌশিকী অমাবস্যায় এসে, এমনটাই অভিযোগ করেন বহু ভক্ত। কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠের রাস্তার ধারে খোলা জায়গায় যত্রতত্র মদের আসর জমাতে দেখা যায় বহু সুরাপ্রেমীদের। সেই কথা মাথায় রেখে তারাপীঠে কৌশিকী অমাবস্যার উৎসব চলাকালীন টানা 3 দিন রামপুরহাট এবং তারাপীঠ এলাকায় লাইসেন্সপ্রাপ্ত সমস্ত মদের দোকান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে উৎসবের 3 দিন বিগত প্রতি বছর কোটি কোটি টাকার মদ বিক্রি হয়েছে। রামপুরহাট মুনসবা মোড় থেকে তারাপীঠ বেসিক মোড় পর্যন্ত প্রায় 25টি সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান টানা 3 দিন 3 রাত খোলা থাকত। সুরার টানে সুরাপ্রেমীরা লম্বা লাইন দিয়ে সেই সমস্ত মদের দোকান থেকে মদ কিনতেন। রাত ভোর চলত মদের আসর। আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর 3 দিনে এই দোকানগুলি থেকে প্রায় 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে। তার আগের বছর প্রায় 4 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। পুণ্যার্থীদের একাংশের অভিযোগ ছিল যেখানে সেখানে মদের আসর মন্দিরের ধর্মীয় পরিবেশ নষ্ট করছিল। সেই কথা মাথায় রেখে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অফিসে কৌশিকী অমাবস্যা নিয়ে বৈঠকে কৌশিকী অমাবস্যার পবিত্রতা ফেরাতে রামপুরহাট ও তারাপীঠ অঞ্চলে মদের দোকানগুলি বন্ধ রাখার প্রস্তাব দেন বিজেপির বিধায়ক এবং নেতৃত্ব। সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব গৃহীত হয়। তারাপীঠে এত ভক্ত আসে, পুজো করে, হোম হয়, যজ্ঞ হয়, সমস্ত কিছু হয়। হওয়ার পরে শেষের দিনে খবর হয় কত টাকার মদ বিক্রি হলো। তো না রহেগা বাঁশ আর না রহেগি বাঁশরি, মদ বিক্রি করা এবারে বন্ধ থাকবে। সনাতনী সংস্কৃতি, এই সংস্কৃতির অন্যতম একটা নিদর্শন হচ্ছে মা তারার কৌশিকী রূপ, এবং কৌশিকী রূপে মা তারাকে ওই অমাবস্যার ভাদ্র মাসের অমাবস্যাতে সকলে পূজা করে। আর এইবারে নতুন সরকার এসেছে, পুজো হবে, এবং আমাদের রাজ্যের সনাতনীর সেবক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবা ক্যাম্প হবে, সেই সেবা ক্যাম্পের উদ্ঘাটন করতে আসবেন। যারা মায়ের ভক্ত আসবেন তাদের পুষ্পবর্ষণ হবে, হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষণ হবে। এবং সর্বোপরি তারাপীঠে এত ভক্ত আসে, পুজো করে, হোম হয়, যজ্ঞ হয়, সমস্ত কিছু হয়। হওয়ার পরে শেষের দিনে খবর হয় কত টাকার মদ বিক্রি হলো। তো না রহেগা বাঁশ আর না রহেগি বাঁশরি, মদ বিক্রি করা এবারে বন্ধ থাকবে। তারাপীঠে অমাবস্যার 2 দিন আগে থেকে মদ বিক্রি বন্ধ। কোনো মদের দোকান থেকে মদ দিতে পারে না তারাপীঠ এবং রামপুরহাটে। স্বাভাবিকভাবেই আমরা যারা ইলিগ্যালভাবে মদ কিনবে খাবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা করবে। মদ বিক্রি করে রাজস্ব না এনে অন্য অনেক জায়গা আছে সেখানে রাজস্ব হতো। যে মদ খেয়ে পুরুষ তার স্ত্রীর উপরে বল প্রয়োগ করে, যে মদ খেয়ে ভাই তার ভাইয়ের মাথা ফাটায়, সে মদ বন্ধ হয় ভালো। সেবার নতুন সরকার সেই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে আসবে। মুখ্যমন্ত্রী কবে আসবে? মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব তাড়াতাড়ি দিন হবে। মন্দির কমিটি আমাকে চিঠি দিয়েছে,
ওরা অ্যাপয়েন্টমেন্ট নেবে, কথা বলবে, মুখ্যমন্ত্রী ডেট দেবেন। কম্পিউটার ও স্পোকেন ইংলিশের জগৎ মানে কোটাসুরের বিটি কম্পিউটার সেন্টার। আগ্রহী ব্যক্তিরা অতি সত্বর যোগাযোগ করুন।